হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। রমজান মুসলমান উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, অনেক ফজিলতের মাস। এই মাস হচ্ছে নাজাতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস। রমজানের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি সারাদিন রোজা রাখবেন, রোজা রেখে যখন বিকালবেলা বের হবেন, রমজানের একটা আমেজ আছে, আলাদা একটা উৎসব আছে, ইফতারির উৎসব। সেই উৎসবটা দেখার সৌভাগ্য কিন্তু সবার হয় না। অনেকে রোজা রাখে, অনেকে রোজা রাখে না, কিন্তু যারাই রোজা রাখে সারাদিন রোজা রেখে তারা বিকালবেলা বেরিয়ে হবে কিছু না কিছু কেনার জন্য। ইফতারি হোক, সেটা কোনো ধরনের পণ্য হোক, যাই হোক, সবাই কিছু না কিছু কেনার জন্য বের হয়। তা আপনি যখন বের হবেন, ওই উৎসব মুখর পরিবেশ দেখতে অনেক আনন্দদায়ক, অনেক মধুর একটা সময় যায়। রমজান অনেক ফজিলতের একটা মাস। আমাদের মুসলমানদের উম্মার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই এক মাস মানুষ রোজা রাখে, রোজা রেখে সারাদিন উপোস থাকে। উপোস থেকে ইফতারির জন্য মানুষ বের হয়, আর বের হয়ে ইফতারি কেনার জন্য অনেকে ব্যস্ত থাকে। হরেক রকমের ইফতারি, হরেক রকমের, এত ধরনের ইফতারি যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, কাবাব, জিলাপি, যা যা পাওয়া যায় ইফতারির আইটেম, অনেক ধরনের ইফতারি। তবে ইফতারির আবার বিশেষ কিছু ভার্সনও পাওয়া যায়। অনেক জায়গায় দেখবেন অনেক নামি দামি দোকান আছে যেখানে অনেক নামি দামি ধরনের ইফতারি বিক্রি হয়। রাস্তার পাশে গরম গরম জিলাপি, যেখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে। এই আনন্দটুকু রমজান মাসে শুধু মুসলমানরাই জানে যে আনন্দটা কী পরিমাণ আনন্দ দেয় মানুষকে। আপনি যখন ইফতারির জন্য বের হবেন, হই হুল্লো করে ইফতারি কিনবেন, সেটা রাস্তার পাশেই হোক কিংবা নামি দামি কোনো দোকানেই হোক, রাস্তার পাশের হালিম হোক কিংবা নামি দামি কোনো হোটেলের হালিম হোক, সব এক উৎসব মুখর পরিবেশে দিন কাটে। সবাই বিকালবেলা ব্যস্ত থাকে ইফতারি বিক্রি করবে, আবার কেউ ব্যস্ত থাকে ইফতারি কিনবে। গরম গরম হালিম, গরম গরম জিলাপি, হরেক রকমের ইফতারি। মানুষ তখন শুধু একটা জিনিসই, ইফতারি কিনবে, ইফতারি কিনে বাসায় যাবে, সবার সাথে ইফতারি করবে। সবার সাথে সেই ইফতারির আনন্দটাও অনেক বেশি থাকে। আপনি পরিবারের সাথে যখন ইফতারি করবেন, হরেক রকমের ইফতারি নিয়ে, আপনার আনন্দটা আরও বেড়ে যাবে। তো রমজান মাসের ফজিলত হয়তো বা বলেও বোঝানো যাবে না, এটা এত গুরুত্বপূর্ণ একটা মাস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইফতারির আইটেমে অনেক রকমের জিনিস থাকে, ভাজা পোড়া, হালিম, বেগুনি, পেঁয়াজু, হরেক রকম। আপনি হরেক রকমের ইফতারি পাবেন যখন বিকালবেলা বের হবেন। ইফতারি ভাজাগুলো দেখতেও অসাধারণ লাগে। বাবা সন্তানদের নিয়ে ইফতারি কিনতে বের হয়। সন্তানরা বাবার সাথে ইফতারি কেনার জন্য খুবই আনন্দ করে। এটা একটা অন্যরকম আনন্দ। এটা আমাদের মুসলিম উম্মার একটা বিশেষ মাস, বিশেষ। এই মাসে আল্লাহ পাক অনেকের গুনাহ মাফ করে দেয়, অনেককে রহমত দান করে, হেদায়েত দান করে। আমিও বের হয়েছি আজকে ইফতারির জন্য। তো অনেক জায়গায় গেলাম, বেলি রোডে, মালিবাগ মোড়, রাজারবাগ, অনেক জায়গায় ঘুরে ঘুরে ইফতারি দেখলাম। আর ইফতারি কেনার জন্য অনেকক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম সবার সাথে। রাস্তার পাশে তরমুজ হোক কিংবা বেগুনি, পেঁয়াজু, জিলাপি হোক, হরেক রকমের ইফতারি দেখতে দেখতে মনও ভরে যায়। রাস্তার পাশে বিভিন্ন রকমের ফলের দোকান বসে, হরেক রকমের ফল, বিভিন্ন রঙের ফল, আপেল, কমলা, এমনকি জুসও, ফ্রেশ জুসও। অনেকে এটার জন্য লাইন ধরে দাঁড়ায়, জুস কিনবে, ফ্রেশ জুস খাবে, ইফতারি করবে। খেজুর, বিভিন্ন রকমের খেজুর, আজোয়া খেজুর, বিভিন্ন রকমের, এত নাম যে আমি বলেও হয়তো বা শেষ করতে পারবো না। হরেক রকমের খেজুর। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।